সখীগণা কেউ না নৃত্য। বাহ, এবার বলছে ও বৌদি, কি যেন একটা গন্ধ করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গন্ধ করছি। কি গন্ধ করছে তো? কি গন্ধ করছে তো কেউ বুঝতে পারছেন? হ্যাঁ, কুটিলার নাসিকায় গন্ধ প্রবেশ করেছে। বলুন কে কে শুনতে পেয়েছেন? কে কে শুনতে পাওয়া যায়? গন্ধ কখনো শুনতে পাওয়া যায়? না না, গন্ধ কেউ যদি শুনে থাকে। কুটিলা কখনো কৃষ্ণাঙ্গের গন্ধ ভালোবাসে না। কুটিলার কৃষ্ণাঙ্গের গন্ধ ভালোবাসে না, তাই কৃষ্ণাঙ্গের গন্ধ। এবার যখন বলছে বৌদি, এই বন কে সৃজন করেছে গো? সে কেমন দেখতে? কেমন? হ্যাঁ ইরা ইরা হ্যাঁ, আর কি? ইরা রাক্ষসের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ কোলার মতো দাঁত, তাই? কোলার মতো কান, তাই এমন ভাবে যখন কোলার মতো পা। এবার এভাবে বলে কি করছি সকালে সতীগণ। এবার যখন কি করলেন রাধারানী, কুটিরা বলছে মোদি, ওই দেবতা বুঝি আমার দৃষ্টি করেছে, আমি প্রাণে বাঁচব না। এবার রাধারানীর চরণ ধরে কাঁদছে, বলছে ঠাকুরজি তুমি বলো হে দেবতা, তুমি আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো, তাহলে দেবতা ছেড়ে দেবে। এবার বলা মাত্র কুটির লাফান করে ফিরে এলো যত সখীগণ আজকে রাধা গোবিন্দ। এবার নাই 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 মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো। রাধা গোবিন্দ দয়া দে, নাই 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 মিলন হলো। মিলন হলো, মিলন হয় কি করছে? যত সখীগণ ছিল ঝোড়নায় তুলে ঝোলনা দিচ্ছে। দোলে রায় কিশোরী, দোলে বংশীধারী, আহা, দোলরাই কিশোরী, আহা, দোলে বংশীধারী, রাধে রাধে ঝুলাই রাই কিশোরী, দোলে বংশীধারী, ঝোলনায় ঝোলনা দিয়েছে। এবার ঝোলনা ঝোলনা দিয়ে এবার গোবিন্দকে কাছে পেয়ে সবার আনন্দ ধরে না। সেই আনন্দে কি করছে? আছে হোলি খেলছে। কি বলে? হোলি খেলছে। আজ হোলি খেলবো রে স্বামী তোমারই সনে, একলা পেয়েছি রে স্বামী ধোবনে। আজ হোলি খেলবো রে স্বামী তোমারই সনে, একলা পেয়েছি রে স্বামী বৃন্দাবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একলা পেয়েছি রে সব নির্ভরে। আজ হোলি হোলি আরে হো, হোলি আরে হোলি আরে হোলি আরে হোলি আরে হো, হোলি আরে হোলি আরে আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একলা পেয়েছি রে সব নির্ভরে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একলা পেয়েছি রে সব তোমার আজানে। বলে সব তোমারই সনে, একলা পেয়েছি রে স্বামী ধোবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একলা পেয়েছি রে সব তোমার আজানে। গোবিন্দকে নিয়ে এবার কি করছি? এবার সকলে মিলে চিন্তা করলেন জটিলার জটিল, কুড়িলার কুড়িলতা শেষ হলো, জটিলার জটিলতা শেষ হলো। এবার কুণ্ডলতাকে জটিলাকে বলছে, জটিলা তুমি তোমার বৌমাকে পাঠিয়ে দিতে সূর্য পূজা করবার জন্য না কেন পূজা করবার জন্য? বলছে কেন পূজা করবার জন্য না ভানু পূজা। বলছে ভানু পূজা? বলছে দেখো তোমার বৌমাকে কেন পূজা করছে। আয়ান এবং জটিলা চলেছে একটি খড়গনি। এমন সময় বলেছে এসো কি কোন তোমরা ঠিক হয়ে যাও, ওই দেখো জটিলা আর আয়ান আসছে। এবার কেন তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়, কেন তখন ভালো হইয়া ফুলের মধ্যে যায়, কেন তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়। রে কেন তখন ভালো হইয়া ফুলের মধ্যে যায়। ওরে যখন যেমন তখন যেমন বুঝে কথা কইলে, বুঝে কথা কয়। ওরে যখন যেমন তখন তেমন বুঝে কথা কইলে, বুঝে
বুঝে কথা কয়। শোনো রাধা প্রতিপদা, কেন করো স্তুতি? ওই বুড়ির পাপে জানবো তালবো মারবো তোমার। ওই পাপী বুড়ি সর্বনাশ অভিশাপে তোমার স্বামী মারা যাবে, সংসার সব ছাড়ে খানে খানে। এবার বলা মাত্র রাধারী অঞ্জল করে কাঁদছে, বলছে হে দিনমণি, যদি আমার স্বামী মারা যাবে তাহলে ব্রজে জনম কেন দেবে? দুটি নয়নজল যখন কাঁদছে, এবার তখন কি করছে? বেশ, তোমার প্রতি আমি সন্তুষ্ট হই, এই আশীর্বাদ করলাম, তুমি স্বামী সন্তান সকলকে নিয়ে তুমি সুখে থাকো। এই আশীর্বাদ করি আমি, এই আশীর্বাদ করি আমি, এই আশীর্বাদ করি আমি, এই আশীর্বাদ করি আমি, সবাই তোমরা সুখে থাকো, এই আশীর্বাদ করি আমি, সবাই তোমরা সুখে থাকো, এই আশীর্বাদ করি আমি। যখন এই কথা বলছেন তখন জটিলা এবং মা বলেছে, জয় জয় সূর্য দেবতার জয়, জয় সূর্য দেবতার জয়, জয় সূর্য দেবতার জয়। এবার সূর্য দেবতা জয় দিয়ে সকালে এবার জটিলা এবং আসলেন আইন ঘরে ফিরে আইন বলছে, মা তুমি যা তোমার বৌমাকে আর কখনো বিরক্ত করবে না। তোমার বৌমা যদি না থাকতো আমি প্রাণে বাঁচতাম না। বাবা, এবার সঙ্গীগণ এক সারিবদ্ধ হোক, এবার পূজায় বলবো। তবে পূজা অন্তে একটু আরতি হবে, পূজা অন্তে আরতি হবে, তোমরা একটু সাইডে হোক, সাইডে বসো, সাইডে বসো। এবার কি করলেন সকল সঙ্গীগণ মিলে এবার পূজায় বসেছেন। আসন কোথায় গো? আসন কোথায়? ঘর কোথায়? আসন সবাই